মাংস আর ডাল কম্বিনেশনটা একটু অদ্ভুত হলেও এই রেসিপিটি খেতে কিন্তু খুবই দুর্দান্ত। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো মোস্ট পপুলার, খুবই ডিমান্ডেবল একটি রেসিপি। আর আজকের রেসিপিটি কিন্তু আমি খুবই ইজি ওয়েতে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা ঝটপট বাসায় এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রথমেই আপনাদেরকে লাগবে ছোলার ডাল। আর এই রেসিপি তৈরি করতে অবশ্যই ছোলার ডালটাই ব্যবহার করতে হবে। আর এই ডালটা আমি প্রায় 6 ঘন্টা যাবত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি বদলে বদলে এভাবে কষলে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, যেন এই ডালের মধ্যে যে ময়লাটা আছে সেটা খুব ভালোভাবে বের হয়ে যেতে পারে আর ডালটা খুব ভালো করে পরিষ্কার হতে পারে। যখন দেখবেন যে পানিটা খুবই স্বচ্ছ বেরোচ্ছে, তখন এটাকে আপনাদেরকে নিয়ে নিতে হবে একটা প্রেসার কুকারে। আপনাদের হাতের কাছে প্রেসার কুকার না থাকলে কোনোই সমস্যা নেই, আপনারা কিন্তু চুলাতেও এটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগবে। আমি টাইম সাশ্রয় করার জন্য এখানে প্রেসার কুকার ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনি ডাল যতটুকু নেবেন তার ডাবল পানি। তারপর আপনাদেরকে এই ডালটাকে 3 থেকে 4টা সিটি দিয়ে নিতে হবে চুলায় বসিয়ে। এখন ডালটা এদিকে হতে হতে আমি মাংসটা প্রিপেয়ার করে নিব। এখানে আমি 400 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। আর মাংসের মধ্যে আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু এখানে চর্বি সহ মাংসটা ব্যবহার করার চেষ্টা করেছি। অবশ্যই চেষ্টা করবেন চর্বি সহ মাংস ব্যবহার করার, তাহলে কিন্তু এই রেসিপির টেস্ট অনেক বেশি ভালো হয়। মাংসের পরিমাণটা কিন্তু এখানে নির্দিষ্ট নয়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মাংসটা ব্যবহার করতে পারেন। আমি 200 গ্রাম ডালের জন্য 400 গ্রাম মাংস ব্যবহার করেছি। এখন চুলায় একটি পাত্র বসিয়ে কিছুটা তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দিলাম ফোড়নের জন্য দারচিনি আর এলাচ। এখানে আমি 2 স্টিক দারচিনি ব্যবহার করেছি আর 5-6টা এলাচ দিয়ে দিচ্ছি। এখানে 4-5টা দিয়ে দিতে হবে লবঙ্গ। এখন এগুলোকে আপনাদের 10 সেকেন্ডের মতো তেলের সাথে একটু ফোড়ন তুলে নিতে হবে। যখন মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আপনাদেরকে অ্যাড করে নিতে হবে 1/2 কাপ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন রসুন বাটা। এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে অবশ্যই আপনাদেরকে অ্যাড করে নিতে হবে জিরা বাটা 1 টিস্পুন। চেষ্টা করবেন এখানে সমস্ত বাটা মশলাটা ব্যবহার করার, তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হবে। এখন এই মশলাটাকে একবার কষিয়ে নিতে হবে। আমি কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর আপনাদেরকে অ্যাড করে নিতে হবে কাঁচা মরিচ। এখানে 6-7টা কাঁচা মরিচ ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 টিস্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে হবে লাল মরিচের গুঁড়া। 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর রঙের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এখন এই মশলাটাকে খুব ভালো করে আপনাদেরকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে প্রপারলি তেল ছেড়ে দিয়েছে, ঠিক ওই পর্যায়ে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংস। আর আজকের এই মাংসের মধ্যে কিন্তু আমি চর্বি সহ মাংসটা ব্যবহার করার চেষ্টা করেছি। আর এখানে আমি কিছুটা কলিজাও নিয়ে নিয়েছি, যাতে টেস্ট সব থেকে বেশি ভালো আসে। চেষ্টা করবেন সলিড মাংস দিয়ে এই রেসিপিটি তৈরি না করার। এরকম একটি চর্বিযুক্ত কিংবা হাড়যুক্ত মাংস দিয়ে এই রেসিপিটি তৈরি করলে টেস্ট কিন্তু সব থেকে বেশি ভালো আসে। এখন এই মাংসটাকেও আমাদেরকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যেরকম আমরা মাংস রান্না করার আগে কষিয়ে নিই, ঠিক একইভাবে এই মাংসটাকেও কিন্তু আপনাদেরকে কষিয়ে নিতে হবে। তারপর আপনাদেরকে এর মাঝে অ্যাড করে নিতে হবে পানি। আর পানির পরিমাণটা কিন্তু নির্দিষ্ট নয়, মাংস সিদ্ধ হতে যতটা পানি দরকার এখানে ঠিক ততটা পানি অ্যাড করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে 100% আপনাদেরকে কুক করে নিতে হবে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আমার রান্নার চ্যানেল কিংবা কুকিং প্রসেস নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এদিকে প্রায় আধা ঘন্টা পরে আমার মাংসটা এ পর্যায়ে এসেছে, দেখতেই পারছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর আমি মিডিয়াম ফ্লেমে এই মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে যে সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারের ডাল, সেই ছোলার ডালটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ সর্বোচ্চ লোয়ে রাখতে হবে। এখানে কিন্তু আমরা আর কোনো রকম পানি ব্যবহার করব না। ডালে যে পানিটা থাকবে সেই পানি দিয়েই কিন্তু খুব ভালো করে এই মাংস আর ডালটা কষানো হয়ে যাবে। আর একটু রান্না করার পরেও যেন গ্রেভি থাকে, সেই অনুযায়ী আপনাদের এই ডালটা কষিয়ে নিতে হবে। আমি লবণটা প্রথম পর্যায়ে দিতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে লবণটা প্রথম পর্যায়ে অ্যাড করে নিতে পারেন মাংস কষানোর সময়। এরপর আরো 15 মিনিট আপনাদেরকে এভাবে ডাল আর মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর আপনারা এই ডালের গ্রেভি যেরকম রাখতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে পানিটা অ্যাড করে নিতে হবে। যদি ডাল সিদ্ধ করার পরেও বেশি পরিমাণ পানি থাকে, তাহলে পানিটা ফেলে দিবেন। অল্প পানি দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করবেন। এরকম মাখো মাখো থাকলেই কিন্তু এই রেসিপিটিতে আগে অবশ্যই গরম মশলা অ্যাড করে নিতে ভুলবেন না। 1 টিস্পুন ভাজা গরম মশলার গুঁড়া অ্যাড করেছিলাম, দুর্ভাগ্যবশত সেই ফুটেজটা নষ্ট হয়ে গেছে। আমাদের ছোলার ডাল আর মাংস পরিবেশনের জন্য এখন একদমই রেডি। গরম গরম সাদা ভাত কিংবা রুটি ব্রেডের সাথে খেতে কিন্তু এটা অসম্ভব মজা লাগে।
আর চাইলে কিন্তু এরকম স্প্যানিশ ব্রেডের সাথে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলে খুব শীঘ্রই এই রেসিপিটি আমি আপলোড করব, আর এই ভিডিওর এন্ড স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণই মজার। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।